আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আর অল্প উপকরণ দিয়ে এই ভর্তা রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব, তো দেখতে থাকুন। আমি হাফ কেজি পটল নিয়েছি। পটলটা আমি সুন্দর করে ধুয়ে চুচা এড়াইয়ে নিয়েছি। দুই পাশ থেকে আমি কেটে নিয়েছি। এবার আমি সিদ্ধ করতে দিব। পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা দিয়ে আমি পটলটা সিদ্ধ করতে দিব। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে আমি সিদ্ধ করে চলে আসছি। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো ঠান্ডা করে নিব। ঠান্ডা করে পানি ছড়াই নিব। তো আমি ওটা পানি ছড়াই ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে আমি প্যান বসাই দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলে আমি দুটা বড় বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে তেলের উপরে দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি দুটা দারুচিনি, একটা এলাচের ফল দিয়ে দিয়েছি। আমি কিছুক্ষণ ভেজে নিয়ে আমি আদা পেস্ট, রসুন পেস্ট আর জিরা পেস্ট দিয়ে দিয়েছি। তো আমি একটু ভেজে নেব। আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যেহেতু কাঁচা মরিচটা দেওয়া হয়েছে। তো ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটা সুন্দর করে ভেজে নিব। সুন্দর করে মশলাটা ভেজে নিয়েছি। আর এদিকে যেই সিদ্ধ পটলটা আমি পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে ভর্তাটা রেডি করব। আর এই ভর্তাটা অনেক মজা, একদম মাংসের টেস্ট আসবে, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আপনারা তৈরি করে দেখবেন। ঘরে থাকা কিছু মশলা দিয়ে আর পটল দিয়ে মজাদার এই ভর্তাটা আপনারা তৈরি করতে পারবেন। তো দেখুন আমি নাড়তে নাড়তে পটলটা বেশ শুকাই আসছে। আমি অনবরত নেড়ে চেড়ে ভর্তাটা আমি রেডি করব। দেখুন অনেকটাই শুকায় আসছে, চামচের সঙ্গে উঠে উঠে আসছে। তো এই পর্যায়ে ভর্তাটা আমার প্রায় রেডি হয়ে আসছে। তো আমার ভর্তাটা হয়ে গেছে, সুন্দরভাবে ভর্তাটা সেট হয়ে গেছে। এবার আমি নামাই নেব। তো ভর্তাটা আমার রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আর এই ভর্তাটা অনেক মজাদার, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।